নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেহতত্ত্বের সপ্তম পর্ব শুরু করব। ব্যাসপুত্র শুকদেব অর্থাৎ শুক্রাচার্যের জন্ম বৃত্তান্ত। ব্যাসদেবের যখন প্রায় 100 বছর বয়স, তখন তিনি মনের মধ্যে একজন উত্তরাধিকারীর প্রয়োজন অনুভব করেন। তাই যজ্ঞের আগুনে লাঠি দিয়ে উস্কে শুকদেবের জাগরণ ঘটিয়েছিলেন। অন্য মতে শুকদেবের মাতা ছিলেন জাবালি ঋষির কন্যা পিঞ্জালি। এই শুকদেব ছিলেন শ্রুতিধর, যা কিছু শুনতেন তা হুবহু পুনরাবৃত্তি করতে পারতেন। অন্য একটি কাহিনী আছে, তা হল ঘৃতাচি নামে এক অপ্সরা তোতা পাখির মতো সুন্দর রূপ নিয়ে ঋষি ব্যাসদেবের সামনে দিয়ে চলে যায়। তাতে ব্যাসদেব কামার্ত হয়ে পড়েন, তার বীর্যস্খলন ঘটে। এই বীর্য কিছু যজ্ঞ কাষ্ঠের উপর পড়ে এবং সেখান থেকে জন্ম হয় শুকদেবের। কৃপাচার্য এবং কৃপির জন্ম কাহিনী। সরদান ঋষির একদিন একটি অশেষ রূপ লাবণ্যযুক্ত এক বসনা নারীকে দেখে উত্তেজিত হয়ে পড়েন, আর এই মদন বিকারের ফলে একসময় তার রেতস্খলন হয় এবং সেই রেত গিয়ে পড়ে স্বরস্তম্ভে। সেখান থেকেই জন্ম হয় কৃপা এবং কৃপির। দ্রোণাচার্যের জন্ম কাহিনী। সরদানের মতো ঋষি ভরদ্বাজ একদিন অপ্সরা ঘৃতাচির রূপ দেখে মোহিত হয়ে পড়েছিলেন এবং তখন তিনি রেতস্খলন করে ফেলেন। এই রেতকে তিনি একটি কলসিতে যত্ন করে রেখে দেন এবং পরে সেখান থেকেই দ্রোণাচার্যের জন্ম হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী অজনী সম্ভূত দেহ সম্পর্কে যা কিছু বলা আছে তা সূক্ষ্ম অর্থে বিচার করলে দেখা যায়, দেহ কখনো যোনি ভিন্ন সৃষ্টি হতে পারে না। যা কিছুই রান্না করা হোক না কেন, রান্নার পাত্রের জন্য একটি হাঁড়ি এবং কড়াইয়ের অবশ্যই দরকার। কিন্তু যোগী পুরুষগণ অন্য কথা বলে থাকেন। যোনি দুই প্রকার, ঊর্ধ্বমুখী এবং অধোমুখী। বিন্দু যখন অধোগতিশীল হয় তখন তা প্রাকৃত যোনির মধ্যে প্রবেশ করে সৃষ্টির বিকাশ ঘটায়। কিন্তু এই বিন্দু যোগ প্রবাহে যদি ঊর্ধ্বগতিশীল হয় তখন বিশুদ্ধ দেহের উদ্ভব হয়। এই নিম্নযোনি যেমন মানুষের দেহে নিম্নভাগে স্থিত, তেমনি মানুষের শিরোদেশে আর একটা যোনি আছে, তাকে বলা হয় ব্রহ্মযোনি। এই যোনি থেকে বিশুদ্ধ জ্ঞান দেহের সৃষ্টি হতে পারে। যদিও এই জ্ঞান দেহ এক প্রকার স্থূল দেহ, তেমনি এই বিশ্ব জগৎরূপ যে বিরাট পুরুষ, তার শরীরে অসংখ্য যোনি। লৌকিক যে দেহ অর্থাৎ স্থূল দেহ রচনায় পঞ্চভূতের আধিপত্য থাকে, আর এই দেহে পৃথ্বীতত্ত্বের প্রভাব বেশি, তাই একে বলা হয় পার্থিব দেহ। এই দেহ সম্বন্ধে না আসতে পারলে কর্তৃত্ব এবং ভোগত্ব সম্পাদন হতে পারে না। অর্থাৎ স্থূল দেহেই কর্মের অধিকার, এমনকি স্থূল বিষয়কে ভোগের অধিকার জন্মায়। যতদিন এই স্থূল দেহ অভিমান থাকে ততদিন কর্তৃত্ববোধ এবং ভোগত্ববোধ থাকে। এই দুয়ের মধ্যে অর্থাৎ কর্তৃত্ব এবং ভোগত্ব, এই দুয়ের মধ্যে একটা সম্বন্ধ আছে। যদি কোনো কারণে দেহের অভিমান নষ্ট হয়ে যায় তখন কর্তৃত্ব অভিমান বা ভোগত্বের অভিমানও নষ্ট হয়ে যায়। দেহ অভিমান নষ্ট হয়ে গেলে দৈহিক সুখ দুঃখ ভোগের সমাপ্তি ঘটে
এই জন্য স্থূল দেহকে বলা হয় ভোগায়তন, অর্থাৎ কর্ম করলে ফল ভোগ করতেই হয়। সৎকর্ম অর্থাৎ ভালো কর্ম করলে ভালো ফল লাভ হয়। অসৎ কর্ম বা কুকর্ম করলে কুফল বা দুঃখ ভোগ করতে হয়। আজ দেহতত্ত্বের 7ম পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।